গার্ডেন রিচ কাণ্ড নিয়ে যখন গোটা বাংলার নজর রয়েছে কলকাতা পুরসভার পারফরমেন্সকে ঘিরে, মেয়রের পদত্যাগ দাবি করছেন অনেকে, ঠিক সেই সময়ই বিধাননগর পুর নিগমের নানা কাজকর্ম ঘিরে মানুষ নন, সাধারণ মানুষ নন, স্বয়ং চেয়ারম্যান তিনি মুখ খুলেছেন এবং বেআইনি নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই তিনি লড়াই করে যাচ্ছেন। এবং গার্ডেন রিচ পর্বের পর বিধাননগরের ঘটনা নিয়ে সরব সব্যসাচী দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বেসিক পার্থক্যটা হচ্ছে যে অনেক মানুষ মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ চাইছেন গার্ডেন রিচ কাণ্ডে, আপনি নিজে একজন পদাধিকারী, কিন্তু আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বহুতল বেআইনি বহুতল নির্মাণ নিয়ে সরব হচ্ছেন। দেখুন, আপনারা হয়তো আমাকে আমার সামনে বড় আকার ধারণ করাতে চাইছেন। আমি রাজনীতির ঊর্ধ্বে নয়, আমার দল কোথাও এই বেআইনি নির্মাণের পক্ষে নয়। এবং এই বেআইনি নির্মাণ যারা করছে, মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন আমাদের যেটা সবথেকে বড় অনুষ্ঠান 21শে জুলাই, সেই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যারা বেআইনি কাজের সঙ্গে জড়িত থাকবে তারা তৃণমূল করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেকেন্ড ইন কমান্ডার, সে বলছে যারা বেআইনি কাজ করবে আমি তাদের করজোরে অনুরোধ করব দল থেকে তারা একটু বিতাড়িত থাকুন। সেই জন্যে দল কোনোভাবে এই বেআইনি কাজের অংশীদার নয়, প্রথমেই আপনাকে জানাই। দুই হচ্ছে, আপনি গার্ডেন রিচ নিয়ে শুরু করলেন, এটা একটা দুর্ঘটনা, একেবারেই নিছক দুর্ঘটনা। কার গাফিলতি, কার মদত, এগুলো তো নিছক দুর্ঘটনা, নিছক দুর্ঘটনা। কিন্তু কিন্তু এই বেআইনি নির্মাণগুলো তো হয়ে যাচ্ছিল, না, না, হচ্ছে। এই দায়টা তো কর্তৃপক্ষ এড়াতে পারেন না। না না, সেই কারণেই তো কলকাতা পৌর নিগম অলরেডি 2টো এফআইআর করেছে এবং 3জন, আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি যে 2জন মানে প্রমোটার, কন্ট্রাক্টর সব অ্যারেস্ট হয়েছে। ফিরহাদ হাকিম TV9-এ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মানুষের। না না, ববিদা খুব অকপটে স্বীকার করেছে যে ভাই এটা সামাজিক ব্যাধি, কিন্তু এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনি কি চাইছেন যে কৃষ্ণা চক্রবর্তীও অকপটে স্বীকার করুন? কলকাতা কর্পোরেশন 300 বছরের পুরনো একটা ঘিঞ্জি শহর, বিধাননগর তো প্ল্যান্ট সিটি, এখানে ক্ষমা চাওয়ার কোনো অবকাশ নেই। এখানে একদম খুব পরিষ্কারভাবে আমি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট আইন যে প্রণয়ন আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে, সেইটা বলবৎ করব, কঠোর হাতে বলবৎ করব। তাতে কেউ আমার পক্ষে থাকুক না থাকুক, মানুষ হয়তো টুডেজ পেন টুমরোজ গেন, কিছু সংখ্যক মানুষ হয়তো ব্যক্তিগতভাবে আমার ওপরে বিরক্ত হবে, কিন্তু বেশিরভাগ সংখ্যক মানুষ এবং আগামী প্রজন্ম আমাকে আশীর্বাদ করবে। সেটা হচ্ছে না বলেই তো আজকে সব্যসাচী দত্ত সরব হয়েছেন। তাহলে তো মেয়রের ক্ষমা প্রার্থনা করা উচিত কৃষ্ণা চক্রবর্তীর, যেমন ফিরহাদ হাকিম করেছেন। হচ্ছে না বলে সরব হয়েছি তা নয়, আমি দীর্ঘদিন ধরে আমিও মেয়র ছিলাম। আমি একটা আঙ্গুল অন্যের দিকে দেখালে 4টে আঙ্গুল তো আমার দিকে। তখন আমি আপনাদের মাধ্যমে সকল দর্শককে জানাই, আমার সময় 2015-র 16ই অক্টোবর থেকে 19শে জুলাই 2019 অবধি যারা বেআইনি নির্মাণ সংক্রান্ত বা জলা ভরাট সংক্রান্ত আমায় আবেদন করেছেন আমার দপ্তরে, আমি সেটা একদম কোট আনকোট মানে 7 দিনের মধ্যে তার এনকোয়ারি করে যদি সেটা বেআইনি আবেদন হয় আমি তাকে জানিয়ে দিয়েছি ফলস এলিগেশন, আর যদি সেটা ন্যায্য আবেদন থাকে আমি তার এগেনস্টে কঠোরভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে যে আইন আছে সেই আইন আমি বলবৎ করেছি। এবং সেই আইন আপনাদের উদাহরণস্বরূপ জানাই, মেট্রো রেল টেকনোপলিসের পরে বন্ধ হয়ে গেছিল, 8 বছর আটকে ছিল। তৎকালীন KMRCL-এর দায়িত্বে আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেব ছিলেন, আর চিফ সেক্রেটারি মলয় দে সাহেব ছিলেন, আর ববিদা আমাদের নগরায়ণ মন্ত্রী ছিলেন। জিজ্ঞেস করবেন 3জনকেই, আর মেট্রো রেল দপ্তরকেও। পশ্চিমবঙ্গের একজন খুব স্বনামধন্য ব্যক্তির 2টো বেআইনি বাড়ি ভেঙে দিতে আমি কার্পণ্য করিনি।
তিনি অনেক আপনাদের মিডিয়াকে অনেক প্রলোভন দিয়ে অনেককে রাস্তায় নামিয়েছিলেন, কিন্তু আটকাতে পারেননি। বর্তমান মেয়র সেই ক্ষমতাটা দেখাতে পারছেন না। সেটা দেখুন, অন্যের দপ্তরে আমি নাক গলানোটা সমীচীন মনে করি না। সেটা মেয়রের জবাব মেয়রই দেবেন, উনি বিল্ডিং ডিপার্টমেন্টের দায়িত্বে উনি জবাব দেবেন। আজকে আমি আনন্দিত, গর্বিত, আগামী প্রজন্মের কাছে বলবো, এই দেখ তোর কাকা, কেউ কাকা বলবে, কেউ জ্যাঠা বলবে, এই দেখ আমি কিন্তু মেয়র থাকাকালীন এই সম্প্রসারণ মেট্রোর করে দিয়ে গেলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিশ্চয়ই ছিল, নইলে পারতাম না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন যে বিধাননগর পুর নিগমের তো ভৌগোলিক চরিত্র অনেক পরিবর্তন হয়েছে, মানে অনেক অ্যাডিশন সংযুক্তিকরণ হয়েছে, এবং যে জায়গাগুলো সংযুক্তিকরণ হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু সব থেকে বেশি বেআইনি নির্মাণের অভিযোগগুলো ওঠে বিভিন্ন সময়ে, এর আগে উঠেছিল। আপনি কি মূলত সেই জায়গাগুলোকে ঘিরে বলছেন, না একেবারে প্রপার বিধাননগরই বলছেন? দেখুন, সব জায়গায় আছে। আপনি পৌর নিগম হয়েছিল দুটো মিউনিসিপ্যালিটি আর একটা পঞ্চায়েতকে নিয়ে। তৎকালীন বিধাননগর পৌরসভা, তৎকালীন রাজারহাট গোপালপুর পৌরসভা এবং মহিষবাতান পঞ্চায়েত, এই তিনটে নিয়ে পৌর নিগম হয়, এবং সেটা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে পৌর নিগম গৃহীত হয়। বিধাননগর এবং হাওড়া সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছিল বলে আজকে এখনও হাওড়া একটু প্রবলেম হয়ে আছে ওই ডিলিমিটেশনের জন্যে। কেন? যেহেতু ওই বালিকে বাদ দেওয়া যাবে না, কেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার। বিধাননগর পৌর নিগমের যেসব অন্তর্ভুক্ত জায়গা, মানে নতুন যেসব এরিয়া, বিধাননগর পৌরসভা থেকে পৌর নিগম হওয়ার পরে রাজারহাট গোপালপুর পৌরসভা সেখানেও যেরকম আছে, মহিষবাতান পঞ্চায়েতেও আছে, এবং বিধাননগর পৌরসভার বিগত দিনের বিধাননগর পৌরসভা অঞ্চলেও আছে। এবং আমি চেয়ারে আসীন থাকাকালীন সেরকমভাবে সদুত্তর পাইনি বলেই আমি বাধ্য হয়ে মহামান্য আদালতের দ্বারস্থ হই, এবং চিফ জাস্টিসের ঘরে কেসটা, মহামান্য চিফ জাস্টিসের ঘরে কেসটা চলছে। সেই কেসে রাজ্য সরকার এবং বিধাননগর পৌর নিগম এফিডেভিট দিয়ে বলেছে দুটো ওয়ার্ড, যেটা বিগত দিনে বিধাননগর পৌরসভারও ওয়ার্ড ছিল, এখন বর্তমান বিধাননগর পৌর নিগমের ওয়ার্ড, সল্টলেক এরিয়া, শান্তিনগর, সুকান্তনগর, নাওভাঙা, যেটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের র্যামসে ডিক্লেয়ার্ড ওয়েটল্যান্ড পড়ে, সেইখানে 333টা বেআইনি। দুটো ওয়ার্ডে যদি 333টা বেআইনি হয়, তাহলে প্রোরাটা বেসিসে ভেবে নিন আর কটা আছে। এই যে এই বিষয়টা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সম্মেলন থেকেও বলেছে যে পুকুর ভরাট কোনোভাবে তিনি মানবেন না। তা আপনি দলীয় স্তরে কখনো এটা জানিয়েছেন? আপনি যে এলাকাগুলোর কথা বললেন সেখানে আপনার দলেরই কাউন্সিলর রয়েছেন। কাউন্সিলরের মধ্যে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা কাউন্সিলরের কোনো ফাংশন আইনতভাবে আমি ধরতে পারি না। আইনত পারেন না, কিন্তু যেটা বাস্তবে দেখা যায় যে কাউন্সিলরকে এড়িয়ে, কাউন্সিলরের চোখ এড়িয়ে নিশ্চয়ই একটা বেআইনি নির্মাণ। কাউন্সিলরও যদি কমপ্লেন করে, কাউন্সিলর আইনতভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টের, যতটুকু আমি পড়েছি, আমি তো খুব বেশি পড়াশোনা করিনি, যতটুকু আমি পড়েছি তাতে হচ্ছে কাউন্সিলর কমপ্লেন করতে পারে, দেখার এখতিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বিল্ডিং প্ল্যানের, কমিশনার এবং সর্বোপরি মেয়র ইন কাউন্সিল। সাধারণত সেটা মেয়র নিজেই থাকেন বিল্ডিং রুলসের, তিনি দেখবেন। ঠিক, কাউন্সিলর কমপ্লেন করতে বহু ক্ষেত্রে দেখা যায় যে বলা হয় যে কাউন্সিলরের সবুজ সংকেত, অলিখিত সবুজ সংকেতেই এই বেআইনি নির্মাণ। সবুজ সংকেত মানে কি? কাউন্সিলরকে সবুজ সংকেত বা সবুজ ঝান্ডা ওড়ালো, তাতে কি হবে? কাউন্সিলর কমপ্লেন করলো না, অন্য মানুষের তো মুখ সে আটকাতে পারবে না। ধরুন একটা ওয়ার্ডে এটা কি দলীয় স্তরে আপনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য হচ্ছে বারে বারে? এটা তো মহামান্য আদালতে গিয়ে কেস করেছি, পাবলিক ডোমেনে আছে, আর দলীয় স্তরে কি বলবো? মহামান্য আদালতে যখন চলে গেছি, পাবলিক ডোমেনে আছে,
হাইকোর্টের চিফ জাস্টিসের ঘরে বিচারাধীন আছে এবং মহামান্য বিচারপতি চিফ জাস্টিস লাস্ট যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা বিধাননগর পৌর নিগমের বোর্ড মিটিংয়ে 41 জন কাউন্সিলরকেই আমি ওই অর্ডারটা সার্কুলেট করে দিতে বলেছিলাম এবং সঙ্গে সঙ্গে সেটা জেরক্স করে সার্কুলেটও করে দেওয়া হয়েছে। সেই অর্ডারটা খুব মানে বিধাননগর পৌর নিগমের একজন অংশীদার হিসাবে আমি বলছি খুব সুখপ্রদ অর্ডার নয় এবং বিগত দিনে এই ধরনের অর্ডার কোনোদিন আমার মানে জ্ঞাতার্থে বা আমি কোনোদিন দেখিনি। সুবোধ, এই নগরায়নের সঙ্গেই কিন্তু এই আপনার বেআইনি নির্মাণগুলো জড়িয়ে থাকে। যেসব এলাকায় উন্নয়ন হচ্ছে, কাজ হচ্ছে, সেসব এলাকায় পাল্লা দিয়ে এই আপনার দেখা যাচ্ছে যে এইগুলো হচ্ছে। আপনার সময়ে আপনি যখন মেয়র ছিলেন, সেই সময় আপনি দাবি করছেন যে যা হয়েছে অ্যাকশন নিয়েছিলেন, বর্তমান মেয়র নিচ্ছেন না। বর্তমান মেয়র নিচ্ছেন কি নিচ্ছেন না সেটা উনি বলতে পারবেন। অ্যাকশন টেকেন রিপোর্ট আমি পাইনি। আর আমার সময় আমি অ্যাকশন নিয়েছিলাম এটা আমি আমার সেলফ এক্সপ্লেনেশন দিচ্ছি, কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকল বিধাননগর পৌর নিগমের আবাসিকের কাছে আবেদন করছি যে আমার সময় আপনারা কমপ্লেন করেছেন কিন্তু অ্যাকশন হয়নি, এরকম একটা কমপ্লেন দেখান, তার দায়ভারও আমি নিচ্ছি। এটা কি অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে পরিবেশ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পরিবেশ রাজনীতি কেন অনেক সমস্ত কিছুর ঊর্ধ্বে এবং তার অবশ্যই এবং এই পরিবেশের বিষয়টা অবশ্যই মেনটেন করা উচিত, কিন্তু রাজনীতির কারণেই পরিবেশের বিষয়টা অনেক সময় চাপা পড়ে যায়। কিন্তু আমি এই প্রশ্নটা করছি, অনেকে বলেন যে রাজনীতিগতভাবে কৃষ্ণা চক্রবর্তী একেবারে আপনার বিপরীত মেরুর, তাই কি এই বিষয়টা সামনে আসছে? না 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 না, একদম এটা রাজনীতির কি কারণ? কৃষ্ণাদি যে বাড়িতে থাকে CJ-90, ওটা ওনার শ্বশুরবাড়ির দিককার বাড়ি, ওটাও আইনতভাবে উনি করেছেন, মানে শ্বশুরমশাইয়ের বাড়ি। আর আমি যে বাড়িতে থাকি এটাও আইনতভাবে প্ল্যান স্যাংশন করা। সেই জন্যে আমরা এবং আমার সঙ্গে বৌদি দেওরের সম্পর্ক, বৌদি দেওরে একটু খুনসুটি হয় কিন্তু কোনো রাজনৈতিক সমীকরণ বা কোনো মেরুকরণের ব্যাপার নেই। কিন্তু খুনসুটির মধ্যে তো খুব এটা তো খুনসুটির পর্যায়ে নেই, এটা এখন সংঘর্ষের পর্যায়ে চলে যাচ্ছে, যেখানে এই রিপোর্টগুলো সামনে আসছে। এটা সংঘর্ষ আপনারা ভাবছেন, আগামী প্রজন্মের কাছে এমন কিছু আমরা রেখে যাব না, কৃষ্ণাদিও রাখবেন না আশা করব, আমিও রাখিনি, চেষ্টা করেছি। কৃষ্ণাদির ক্ষমা প্রার্থনা দাবি করছেন? আমি কিছুই দাবি করছি না, আমি এইটুকুই আবেদন করব। কৃষ্ণাদিকে বিগত দিনে সাক্ষাতেও বলেছি, আবার বলবো যে বৌদি, আপনি আইনটা যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে আইন আছে সেটা কঠোরভাবে বলবৎ করুন, কোনো ক্ষমা চাইতে হবে না, আমি আপনার পাশে থাকব, কঠোরভাবে বলবৎ করুন। তাতে কি হবে, মানুষের কাছে আমরা হয়তো টুডেজ পেন টুমরোজ গেন, প্রথমে গেলে হয়তো কিছু লোক আমাদের বিক্ষোভ দেখাবে, কি হবে, দুটো বাঁশের বাড়ি মারবে তো, মেয়র আর কমিশনার, মেয়র আর চেয়ারম্যান একসঙ্গে বাঁশের বাড়ি খাবো, কিন্তু পরবর্তীকালে তার চেয়ে 3 গুণ মানুষ বেরিয়ে যারা বাঁশ তুলবে তাদের তাড়া করবে। আপনি একটা সিরিয়াস বিষয়ে তুলছেন সামনে, বৌদি দেওর, বৌদি ক্ষমা করি, এইগুলো তো পার্সোনাল ব্যাপার, এগুলোকে আপনি পাবলিক ডোমেনে নিয়ে আসছেন। না না, এটা আপনি কি কটাক্ষ করছেন? না না, আমি তো এটা বললাম, আপনি যখন বললেন না যে এটা আমরা অন্য মেরুতে, কোনো মেরুতে নই, আমরা একদম পাশাপাশি, একদম একে অপরের পরিপূরক, কিন্তু আপনি সাজেশন দিচ্ছেন না? সাজেশন দিয়েছি তো, শোনেনি, এখন অবধি কার্যকরী হয়নি। দেওর বৌদির খুনসুটি চলছে এমনটাই বলছেন সব্যসাচী দত্ত, যদিও এই খুনসুটির মধ্যে বিধাননগর পুর নিগম এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বেশ আশঙ্কা জাগাতে পারে এরকম তথ্য কিন্তু সামনে উঠে আসছে সব্যসাচী দত্তর অভিযোগকে ঘিরে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, সল্টলেক।